গাইজ 1 মে 2025 ঠিক দুপুর 3টায় শুরু হয়ে যায় ফ্রি ফায়ারের নতুন র্যাঙ্ক সিজন 45। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। আর আমরা প্রতিবারের মতো যে স্কোয়াডে পুশ দিচ্ছি সেই সুনামধন্য স্কোয়াডের নাম হচ্ছে তোমাদের সবার ভাই রাত ভাই, মানে বট ভাই। টানা 18 ঘন্টা পুশ করার পর তোমরা যদি গভীর মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখতে পারবা আমাদের স্কোয়াড থেকে সবার আগে ওবায়দুল ভাই উঠে যায় রিজিয়নে। তার কিছুক্ষণ পরে আমরা যদি বাংলাদেশ টপ 1 এর প্রোফাইলে গিয়ে তার স্কোরের দিকে লক্ষ্য করি তাহলে তার স্কোর হচ্ছে 6237। তার মানে এই ম্যাচ পরে বাংলাদেশ টপ 1 উঠে যাবে রিজিয়নে। আসো খেলবো, খেলা হবে। তো খেলা হবে বলে রিজনে 5 নম্বরে থাকা ওবায়দুল ভাই ও সাথে তাসিন ভাই এবং বাংলাদেশ টপ 1 কে রিজনে উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে আবারও দিয়ে দিই আমরা ম্যাচ স্টার্ট। আচ্ছা ঠিক আছে। তো ম্যাচ স্টার্ট হওয়ার পরে নেমে যাই নেক্সট ম্যাপে জোন পুশ দেওয়ার জন্য, বাট যেখানে নামে গাড়ি দিয়ে জোন পুশ দেওয়ার জন্য ওইখানে কোনো গাড়িই নাই। তো এখানে গাড়ি না থাকে আমি নেমে যাই হালকা পাতলা লুট করে ভাগার উদ্দেশ্যে, বাট এখানে নামতে দেখি বাংলাদেশ টপ 1 চলে যায় চাঁদের দেশে। তো বট ভাইকে রিয়াব দেওয়ার কিছুক্ষণ পরে দেখি আমাদের আরেকটা টিমমেট চলে যায় নীল আকাশে। তো তাকে রিয়াব দিয়ে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরে একটা গাড়ি পেয়ে যায়, আর গাড়ি পেতে না পেতে বাংলাদেশ টপ 1 আবারও চলে যায়। তো বাংলাদেশ টপ 1 কে আপলোড করে টিমমেট টোকেন নিয়ে চলে আসি বক্স খোলার জন্য, আর বক্স খুলে সুপার মিডি বের করতে না করতে দেখি আমাদের ওবায়দুল চাচাও চলে যায়। এদিকে ওবায়দুল ভাই মরে যাওয়ার পরে ওবায়দুল ভাইকে আবারও রিয়াব দিয়ে দেয়, আর রিয়াব দেওয়ার কিছুক্ষণ পরে বাংলাদেশ টপ 1 হয়ে যায়। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো বাংলাদেশ টপ 1 মরে যাওয়ার পরে বাংলাদেশ টপ 1 কে আবারও রিয়াব দিয়ে দেয়, আর এদিকে বক্স খুলে সুপার মিডি বের করে জোনে ঢুকতে না ঢুকতেই দেখি বাংলাদেশ টপ 1 ও ওবায়দুল ভাই আবারও মারা খেয়ে যায়। এদিকে তাদের মারা খাওয়া খেয়ে দেখে আমি অনেক বড় চিন্তায় পড়ে যাই যে বাংলাদেশ টপ 1 কিভাবে রিজনে উঠবে এই ম্যাচে। তারই মাঝে তাদেরকে রিয়াব দেওয়ার জন্য চলে আসি বেন্ডিং এ, আর এখানে আরেকটা জন পোষা চুপটি করে বসে থাকে আমাকে মারার জন্য, যেটা আমি জানতেই পারি না। তাই 31টা সুপার মিডি ও সাথে 5000 টোকেন নিয়ে জোনের ভিতরে আমিও মারা খেয়ে যাই। সো গাইজ বুঝতে তো পারছো কি ঘটনা হতে চলেছে এই ম্যাচে, এবং এই ম্যাচে বাংলাদেশ টপ 1 রিজনে উঠছে কিনা, কি ঘটনা ঘটলো এই পুরো ম্যাচে জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। বর্তমান স্কিমের যুগে সততার সাথে টপ দিয়ে আসছে HeroTopUpGod.com এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে পেয়ে যান বাংলাদেশ সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড, ইউনিপিন, উইকলি, লাইট, মান্থলি, ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ। ওয়েবসাইটটি এআই দ্বারা পরিচালিত না হলেও তারা মাত্র 1 মিনিটে যে কোনো টপ ও 24 ঘন্টা সার্ভিস দিতে সক্ষম। ওয়েবসাইটে গিয়ে লগ ইন উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে, এবং 100% ট্রাস্টের সাথে করতে পারবেন টপ আপ। তারই সাথে যে কোনো সমস্যার জন্য রয়েছে 24 ঘন্টা সাপোর্টের ব্যবস্থা। তো আর দেরি করছো কেন, এখনই চলে যাও HeroTopUp ঘরে কিনে নাও তোমার পছন্দের আইটেমটি। ওয়েবসাইট লিংক ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। আবার চলে আসলাম বাংলাদেশ টপ 1 এর সাথে, আর দীর্ঘ 2 মাস পরে কিন্তু রিজন শুরু হয়েছে, তোমরা তো সেটা জানোই। তো দেখা যাক এই ম্যাচে বাংলাদেশ টপ 1 রিজনে উঠতে পারে কিনা। আর আমি কিন্তু এখানে নেমে যাই কিন্তু কোনো গাড়ি পাই না, বাট এখানে কিন্তু আসার পর কিন্তু 2টা সুপার মিডি অলরেডি পেয়ে যাই। আর এখানে যেহেতু গাড়ি নেই এই জন্য খুব শীঘ্রই কিন্তু আমাকে এখান থেকে বের হতে হবে, না হলে কিন্তু এমনি আমাকেও কিন্তু চাঁদা দেশে পাঠিয়ে দিবে। তো দেখতে দেখতে কিন্তু বাংলাদেশ টপ 1 ও আরেকটা টিমমেট কিন্তু অলরেডি চাঁদা দেশে চলে গেছে, আর এখানে কিন্তু আমার কাছে 1200 টোকেন ও সুপার মিডি 3টা পেয়ে যায়। আর এখান থেকে খুব শীঘ্রই বের হতে হবে, এই জন্য আমি সামনের দিকে এগোতে থাকি, কারণ এখানে এখনো 43টা প্লেয়ার এলাইভ, আর আমার কাছে কিন্তু মাত্র 1200 টোকেন, যেহেতু মাত্র ল্যান্ডিং করছি। আর সামনে কিন্তু একটা জিপ গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এদিকে চলে আসি কারণ এখানে কিন্তু একটা গাড়ি থাকেই এই জন্য। তো আমি কিন্তু ঘরের ভিতরে ঢোকার পরে দেখি যে এখানে একটা গুপ্তধনের বক্স পেয়ে যায়, আর এখানে কয়েনটা কালেক্ট করে ফেলি। তো গুপ্তধনের বক্স থেকে 3টা সুপার মিডি ও 6টা নরমালি পেয়ে যায়, এবং এই নরমালি সুপার মিডি নিয়ে ডাইরেক্টলি সামনের দিকে যাই এবং গাড়িতে উঠে যাই, এবং গাড়িতে উঠে কয়েন কালেক্ট করা শুরু করি। তো কয়েন কালেক্ট করতে করতে আমি সামনে চলে আসি, আর এখানে কিন্তু আমি গাড়ি পাই না, এই জন্য আমি আবারও চলে আসি দিয়ে কয়েন কালেক্ট করার জন্য। আর এখানে তোমরা দেখো এই ম্যাচে একটা ম্যাচে বাংলাদেশ টপ 1 কতবার মরে, আর এরকম একটা হার্ড লবিতে কতবার মরতে পারে গেছে তোমরা এটা দেখো। এর মধ্যে হার্ড লবি যেখানে সেখানে সবখানে শুধু এনিমি আর আমাকেও কিন্তু এনিমি আর তোমরা তো দেখছোই। তো অবশ্যই ফুল ভিডিও দেখিও গাইজ, তো অবশ্যই ফুল ভিডিও দেখলে তোমরা অবশ্যই মজা পাবো গাইজ। তো এখানে কিন্তু আমি কয়েন কালেক্ট করতে থাকি, আর বাম পাশেও কিন্তু এনিমি একটা জনপুষারকে মেরে দিছে সবাই মিলে। তো ভাগ্যিস তার জন্য কিন্তু আমি বেঁচে গেছি, নাহলে কিন্তু আমার গাড়ি ফাটিয়ে কিন্তু আমাকে মেরে দিত। তো আমি কিন্তু এদিকে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য,
জন্য। আর এখানে দেখি আমাদের টিমমেট কিন্তু হয়তো নামছে এবং কয়েন কালেক্ট করে ফেলছে এখানে। তো আমি কিন্তু এখানে কয়েনগুলো কালেক্ট করে ফেলি এবং আমার কাছে কিন্তু 3000 টোকেন হয়ে যায়, আর সাথে কিন্তু 41টা প্লেয়ার এলাই। তো কয়েন কালেক্ট করতে করতে চলে আসি ব্লু জোনে। আর ব্লু জোনে এতগুলা প্লেয়ার যা বলার বাইরে। তো আমি কিন্তু এই পাশ দিয়ে চলে আসি, তারপর কিন্তু আমি গানে ফাটানো ট্রাই করতেছি গাইস। তো আমি কিন্তু একদমই সেফটি ভাবে কিন্তু চলে আসি এদিকে। আর এখানে কিন্তু এখনও 4000 টোকেন আমার কাছে আছে এবং 40টা প্লেয়ার এলাইভ। তো আমি কিন্তু যাই হোক 5-6 টোকেন করবো, তারপর টিমমেটের কাছে যাবো, তারপর টোকেনগুলো নিয়ে তারপর ডাইরেক্টলি জোনের ভিতরে চলে যাবো বক্স খোলার জন্য। তো এই উদ্দেশ্যে কিন্তু আমি এখান থেকে আসি। আর এখানে কিন্তু এখনও কয়েনগুলো কালেক্ট করতেছি গাইস। আর এদিকে কিন্তু বাংলা স্টফান হুলস্থুর কিল করতেছে গাইস এখানে। আর এখানে দেখো 40টা প্লেয়ার থেকে 40টা প্লেয়ার হয়ে যায়। আর আমার কাছে কিন্তু অলরেডি 6000 টোকেন হয়ে যায়। তারপর আমি কিন্তু সামনের দিকে চলে যাই কয়েন কালেক্ট করার জন্য। আর এদিকে কয়েনগুলো কালেক্ট করার পরে কিন্তু টিমমেটের কাছে চলে যাবো কয়েন নেওয়ার জন্য। তো এদিকে আসার পরে দেখি যে সামনে এনিমি। তো সামনে এনিমি থাকে কিন্তু ডাইরেক্টলি আমি গাড়িটা ঘুরে ফেলি এবং গাড়িটা ঘুরে এদিকে চলে আসি, নাহলে কিন্তু আমার গাড়ি ফাটাবে এবং গাড়ি ফাটাই মেরে দিবে গাইস। আর তোমরা তো জানোই গ্র্যান্ডমাস্টার হার্ড লবিতে অনেক প্লেয়ার থাকে, সবাই কিন্তু জোন পুশ করে, সবাই কিন্তু এরকম পুশ করে রিজন ওঠার জন্য। তো সবার কিন্তু জোন পুষার আছে। আর এই ম্যাচে কিন্তু অনেকগুলো জোন পুষার পড়ে যায় গাইস এরকম। তো এখানে কিন্তু অলরেডি আমার কাছে 7000 টোকেন হয়ে যায়। তো এই 7000 টোকেন নিয়ে ডাইরেক্টলি টিমমেটের কাছে যাবো টোকেন নেওয়ার জন্য। তো আমি কিন্তু গাড়ি কাটাচ্ছি, কারণ পিছ থেকে কিন্তু আমাকে ফায়ার করতেছে, এই জন্য গাড়ি কিন্তু জিগজ্যাগ মুভমেন্ট দেখাচ্ছি। তো জিগজ্যাগ মুভমেন্ট দেখা কিন্তু সামনের দিকে চলে আসি। আর সামনের দিকে আসার পরে দেখি আরেকটা বাইকওয়ালা চাচা, এও জোন পুষার। তো এখান দিকে চলে আসি। আর এদিকে কিন্তু বাংলা স্টফান সবার কাছে কিন্তু প্লেয়ার, এই জন্য আমাকে বলতেছে যে যাওয়ার জন্য। তো আমি এই জন্য যে এদিকে চলে আসি কয়েন নেওয়ার জন্য, কয়েন কালেক্ট করার জন্য। বাট এদিকে আসার পরে বাংলা স্টফান সবাই বলতেছে যে কয়েন নেওয়ার জন্য যাওয়ার জন্য। তো আমি তারপর এদিকে রওনা করি বাংলা স্টফান ও ওবায়দুল ভাই সবার কাছ থেকে কয়েন নেওয়ার উদ্দেশ্যে। তো এখানে কিন্তু তোমরা দেখো 37টা প্লেয়ার এলাইভ। আর আমার কাছে কিন্তু 7500 টোকেন। এখানে কিন্তু একটা স্কোয়ার যদি আমাকে ধরে তাহলে কিন্তু আমাকে মেরে দিবে এবং আমার কয়েন সবগুলো কিন্তু মাটি হয়ে যাবে গাইজ, সকলগুলো শেষ হয়ে যাবে। তো আমি কিন্তু এদিকে চলে আসি বট ভাই ও ওবায়দুল ভাই সবার কাছ থেকে কয়েন নেওয়ার জন্য। তো এখানে কিন্তু রাত ভাই সবাই কিন্তু কয়েনগুলো ফালাই দিছে এবং আমার কাছে হয়ে যায় 15000 কয়েন। তো এই 15000 টোকেন নিয়ে ডাইরেক্টলি 5G স্পিডে ঢুকে যায় জোনে এবং জোনে ঢুকে ডাইরেক্টলি বক্স খোলার উদ্দেশ্যে রওনা করি এবং বক্সে এসে সুপার মিডি বের করা শুরু করি। তো এখানে কিন্তু আমার কাছে 15000 টোকেন। আর 15000 টোকেন মানে কিন্তু অনেক। তোমরা যারা জোন পুজ দাও তারা অনেকেই জানো যে বর্তমানে বক্স কিন্তু 300 টোকেন দিয়ে আগে খোলা যেত, বাট বর্তমানে বক্স হচ্ছে 100 টোকেন দিয়ে খোলা যায়। তো 100 টোকেন দিয়ে মানে অনেকগুলো সুপার মিডি পাওয়া যাবে গাইস। এই জন্য আমি কিন্তু রিফ্রেশ করে সুপার মিডিগুলো বের করতেছি। আর এখানে দেখো বাংলা স্টফান কিন্তু একবার নক হয়ে গেছে, আবার কিন্তু ওবায়দুল ভাই নক হয়ে গেছে। তো ওবায়দুল ভাইকে কিন্তু রিয়াপ দিছি, তারপর বাংলা স্টফান কিন্তু একটু পরে নক হয়ে যাবে, তোমরা দেখো। তো এখানে কিন্তু এখন 9000 টোকেন। আর এখানে কিন্তু বাংলা স্টফান আপনার নক হয়ে গেছে। তো এখানে কিন্তু 27টা প্লেয়ার এলে, আর আমার কাছে 6000 টোকেন হয়ে গেছে। তো এখানে কিন্তু তারপর আমি সামনে দিয়ে চলে আসি। আর সামনে দিয়ে আসার পরে কিন্তু ওবায়দুল ভাই আবারও ডাউন হয়ে যায়। আর আমি কিন্তু এখনও জোনের ভিতরে আসি। আর এখানে মাত্র 23 সেকেন্ড পরে কিন্তু থার্ড জোনও শুরু হয়ে যাবে। আর জোনটা কিন্তু আমার কাছ থেকে অনেকটাই দূরে। তো আমি এই জন্য ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর জোনের দিকে রওনা করতে না করতে দেখি বাংলা স্টফান আবারও ডাউন। তো বাংলা স্টফানকে রিয়াপ দিতে না দিতে দেখি ওবায়দুল ভাই কিন্তু ডাউন হয়ে যায়, তোমরা দেখো। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি রিয়াপ দেওয়ার জন্য চলে আসি জোনের ভিতরে। আর জোনের ভিতরে কিন্তু সেফটি হবে রিয়াপ দেবে এই জন্য। বাট এখানে দেখ আরেকটা জোন পয়সা থাকে, এটা আমি জানি না। সে কিন্তু গায়ে দিয়ে চলে আসে আর এখানে কিন্তু আমাকে দেখে এবং আমাকে মেরে ফেলে গাইস। আর আমার কাছে হেডফোন না থাকে কিন্তু আমি জানতে পারি না যে এই এনিমিটা কিন্তু আসছে। তো এখানে কিন্তু আমাদের টিমের কিন্তু ফাইট করতেছিল। তো আমাকে কিন্তু তারপর রিয়াপ দিয়ে দেয় এখানে। তো রিয়াপ দেওয়ার পর কিন্তু আমি আবারও ওই টিমমেটের কাছে নামি, ওই এনিমির কাছে, যে ওই এনিমিটা এতগুলো সুপার মিডি নিতে পারবে না, কারণ আমার কাছে কিন্তু 31টা প্লাস সুপার মিডি ছিল। তো আমি কিন্তু এই জন্য ডাইরেক্টলি ল্যান্ডিং করে ফেলি। আর ল্যান্ডিং করার সময় কিন্তু তোমরা তো জানোই মাত্র একটা মেডিকেট থাকে। তো আমি ল্যান্ডিং করার পরে দেখি ওবায়দুল ভাই এখানে ডাউন। আর এখানে ল্যান্ডিং করতে না করতে দেখি ওজন পুষারটা এখন লুটতেছে এবং আমাকে ফায়ার করে দেয়। আর এখানে কিন্তু আমার কাছে ছিল মাত্র একটা মেডিকেট আর এসপি কিন্তু একদম পুরো 12টা বাড়া দিয়েছে। এই জন্য আমি ডাইরেক্টলি মেডিকেটটা করি এবং ডাইরেক্টলি এখানে আসি ফুল প্যাক করে ফেলি। আর ফুল প্যাক করার পরে দেখি এখানে 31টা সুপার মিডি থেকে কিন্তু এখন 22টা সুপার মিডি আমি পেয়ে যাই। আর আমি আসি আমার লুট বক্সে ডাইরেক্টলি প্যাক করার পরে এনিমি ডাইরেক্টলি গ্রেনেড হামলা করে দেয়। তো আমি কিন্তু এখান থেকে গ্লোয়ালটা ভেঙে ফেলি। আর ভেঙে ফেলার পরে দেখি এনিমিটা বাগতেছে। তো এনিমিটা বাগতেছে এই জন্য আমি হালকা পাতলা ফায়ার করে দিই। আর এখানে অনেকগুলো সুপার মিডি পেয়ে যায়, 22 সুপার মেডিকেটের মতো। বাট আমার কাছে কিন্তু কোনো কয়েন নাই, যেহেতু অনেকগুলো কয়েন ছিল 5000 টোকেনের মতো, সবগুলো হারাই ফেলেছি। এই জন্য ডাইরেক্টলি টিমমেটের কাছে বলতেছিলাম যে আমার কাছে কোনো কয়েন নেই, টিমমেটের কাছে কোনো কয়েন আছে কিনা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 22টা প্লেয়ার এখনও কিন্তু অ্যালাইভ। আর এখানে কিন্তু আমি ডাইরেক্টলি তারপর চলে আসি মাহফুজ ভাইয়ের কাছে। তো এখানে কিন্তু মাহফুজ ভাই কিন্তু অনেকগুলো সুপার মেডি দিয়ে দেয় এবং কয়েনগুলো দিয়ে দেয়। তো এখানে কিন্তু 2100 টোকেন হয়ে যায়। তো 2100 টোকেন দিয়ে মিনিমাম একবার তো রিয়াপ দেওয়া যাবে লাস্ট জোনে। তো এই জন্য আমি এখনও কিন্তু ঘোরাঘুরি করা শুরু করি এবং লাস্টে যেগুলো কয়েন আছে ওগুলো কয়েন খাওয়া শুরু করি। এখানে কিন্তু অনেকগুলো কয়েন আমি খাইতে পারি না গেছে, ওগুলো কয়েন খাই। আর এখানে কিন্তু একটা সুপার মেডি লাগে, তো এখানে একটা সুপার মেডি মেরে দিই। তো এখানে যেহেতু ম্যাচে একবার মরে গেছি এই জন্য কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছি, কারণ আমার কাছে কিন্তু কয়েন নাই, এবার আমার কাছে কিন্তু বেস্ট নাই, হেলমেট নেই অতটা ভালো। আর আমার গাড়ির অবস্থা দেখো পুরোটাই অবস্থা খারাপ। তো আমি এই জন্য এখানে গাড়িটা চেঞ্জ করে ফেলি। আর আমার কাছে কিন্তু 3300 টোকেন হয়ে যায় গাইস। তো আমি কিন্তু এখনও কিন্তু টিমের কাছে খুঁজছিলাম কয়েন, যে অনেকগুলো কয়েন কালেক্ট করছি যেহেতু এই জন্য। তো এখানে কিন্তু আমি এখনও ঘুরাঘুরি করা শুরু করি, কারণ মাহফুজের এখানে কিন্তু এনিমি। তো আমি কিন্তু এখনও কয়েন কালেক্ট করতেছি। আর মাহফুজের কাছে কিন্তু এখনও বলে আবার সুপার মিডিয়া ছিল, তো এখানে কিন্তু সুপার মিডিয়া দিয়ে দেয় আর আমার কাছে কিন্তু কয়েন দিয়ে দেয়। তো আমি কিন্তু এখানে তো
ভাবে কয়েন আর সুপার মিডি নিয়ে নিই। ইভেন এখানে কিন্তু 16টা প্লেয়ার হয়ে যায়। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 সবাই কিন্তু এখনও ফাইট করতেছে, আর এখানে কিন্তু এখনও 15টা প্লেয়ার হয়ে যায়। তো আমি কিন্তু এখান থেকে ঘুরাঘুরি করা শুরু করি। আর এখানে কিন্তু এই ম্যাচে কিন্তু এখনও অনেকগুলো জোন পুষার বেঞ্চ আছে গাইস, মনস্টার ট্রাক বাইক নিয়ে কিন্তু ঘুরাঘুরি করতেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমি কিন্তু ঘুরাঘুরি করতেছি, এখানে কিন্তু 13টা প্লেয়ার অ্যালাইভ হয়ে গেছে। আর লাস্ট জন শুরু হওয়ার সাথে সাথে দেখি যে ওবাদুল ভাই ডাউন, তার কিছুক্ষণের ভিতরে দেখি বাংলাদেশ টপ 1ও কিন্তু ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু ডাইরেক্টলি তারপর বেন্ডিংয়ে চলে আসি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর রিয়াপ দেওয়ার জন্য যখনই ঢুকি তোমরা এখানে দেখো, এখানে আসল কাহিনী হয়ে যায়। এখানে আসার পরে ডাইরেক্টলি আমি রিয়াপ তো দিই ঠিকই, বাট এখানে কিন্তু আমি বাইরে হতে পারি না, কিন্তু আমার কিন্তু ডাইরেক্টলি গাড়িটা ভেঙে ফেলে, এখানে কিন্তু গাড়িটা পুরোটা ফাটাই দেয় এনিমি। তো আমি কিন্তু এখানে সুপার মিডি মারতেছি, যেহেতু আমার কাছে অনেকগুলো সুপার মিডি আছে। আর এখানে কিন্তু 15 সেকেন্ড পরেই কিন্তু জোনটা এদিকে চলে আসবে, জোনটা কিন্তু আমার দিকে চলে আসবে, এই জন্য আমি এখানে বসে থাকি। আর রাত বাইশে সবাইকে বলে দিই যে যদি ফাইট করেন, যদি মরেন তাহলে আমি রিয়াপ দিব, কারণ আমি কিন্তু একদমই রিক্সে আসি। আর তোমরা দেখতেছো মানে কি বলবো, একটা ম্যাচে টিমমেট কতবার মরছে, ইভেন আমিও কিন্তু মরে গেছি সকল সুপার মিডি নিয়ে। তারপর আবার কামব্যাক করলাম, তারপর এখানে যখনই আসি রিয়াপ দেওয়ার জন্য তখনই আবার এনিমি মারে দেয়। তো এখানে দেখতে দেখতে কিন্তু 5টা প্লেয়ার হয়ে গেছে, আর এখানে কিন্তু 4টা প্লেয়ার কিন্তু আমরা। তো এখানে কিন্তু ওবাদুল ভাই কিন্তু আবারও নক হয়ে যায়, তো ওবাদুল ভাইকে কিন্তু আবারও রিয়াপ দিয়ে দেয়। আর এখানে কিন্তু আমার কাছে এখনও 2700 টোকেন হয়ে যায়। তো আমি কিন্তু সুপার মিডি মারতেছি, আর জোনটা কিন্তু প্রায় আমাদের দিকে চলে আসছে। তো আমি কিন্তু সুপার মিডি মারার পরে কিন্তু আরেকটা সুপার মিডিকে মেরে দিই, তারপর কিন্তু রাত ভাইকে চলে আসি। আর এখানে কিন্তু রাত ভাই বলতেছে যে কয়েনগুলো দেওয়ার জন্য, যে রিয়াপ দিবে ওবাদুল ভাই মরার জন্য, যে রিয়াপ প্লাস নিবে এই জন্য। তো আমি কিন্তু এখানে এখনও ট্রিটমেন্ট প্লাস নেওয়ার জন্য এখানে চলে আসি। আর এখানে কিন্তু জোনটা কিন্তু অনেকটাই এদিকে চলে আসে। আর এখানে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমাদের 2টা প্লেয়ার কিন্তু মরে গেছে, তারপর 2টা প্লেয়ারকে কিন্তু রাত ভাই রিয়াপ দিয়ে দিছে। তো এখানে যেহেতু রিজনে উঠবে তো ফুল প্লাস লাগবে গাইস, আর তোমরা তো জানো রিজনে ওঠার জন্য বর্তমানে ট্রিটমেন্ট প্লাস আদার্স অনেক কিছু লাগে। তো এই জন্য আমি নক হচ্ছিলাম জোনে, আর এখানে কিন্তু এনিমি চলে আসে। তো আমি কিন্তু আবারও জোনে নক হবো গাইস, কারণ এখানে কিন্তু ট্রিটমেন্ট প্লাস লাগবে এই জন্য। আর তোমরা দেখো জোনটা কিন্তু পুরোটাই মিলে গেছে, আর এটা কিন্তু লাস্ট জোন। আর লাস্ট জোনের পরে কিন্তু জোন পুশ করে কিন্তু বুয়ে আনতে পারবো, ওরকম সুপার মেডি কিন্তু আমার কাছে কিন্তু নাই গাইস। আর ওইরকম সুপার মেডি থাকার কথাও না, কারণ একটা জোন পুশের কাছে পুরো মারা খেয়ে গেছি 31 সুপার মেডি নিয়ে। তারপর আবার কিন্তু অনেকগুলো সুপার মেডি চলে গেছে, তারপর আবার কিন্তু টিমমেটে সুপার মেডি দিয়েছে। তো ওগুলো নিয়ে কিন্তু যখনই আসি রিয়াপ দেওয়ার জন্য তখন কিন্তু আবার গাড়ি ফাটাই দেয়। তো ওখানে কিন্তু সকল সুপার মেডি শেষ। আর এখানে যখনই আমরা ট্রিটমেন্ট প্লাস নিই তারই মাঝে কিন্তু এনিমি কিন্তু একটা প্লেয়ারকে রিয়াপ দেয়, তার টিমমেটকে। বাট এখানে কিন্তু বুয়া হবে না, কারণ বুয়া তো আমাদেরই হবে গাইস, কারণ এখানে কিন্তু আমাদের পুরো একটা স্কোয়াড বেঞ্চ আছে। তো এখানে কিন্তু ট্রিটমেন্ট প্লাস নেওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি লাস্ট জোনে চলে আসে। আর এখানে কিন্তু ওবাদুল ভাই কিল লাগবে, এই জন্য ওবাদুল ভাই ডাইরেক্টলি রাশ করে দেয়, আর ওবাদুল ভাই কিন্তু ওই টিমমেটকে মেরে দেয় ওই এনিমিটাকে। আর ওই এনিমিটাকে মারার পরে কিন্তু আমাদের ফাইনালি বুয়া হয়ে যায়। সো গাইজ অনেক সাধনার পরে বুয়া হলো অবশেষে। তো বুয়া হওয়ার পরে বাংলাদেশ টপ 1-এ কত নাম্বার উঠছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু ওবাদুল ভাই 17 কিল, বাংলাদেশ টপ 1 11 কিল করে বুয়া আনছে ভাই, কি বলবো। তো এখানে কিন্তু আমাদের 3টা বুয়া স্ট্রিক হয়ে যায়। আর আমি কিন্তু গ্রুপে চলে আসি। আর গ্রুপে আসার পরে দেখি যে বাংলাদেশ টপ 1-এর দেখাচ্ছে মাস্টারে, মানে তারপর মনে করলাম যে আইডি হয়তো ব্ল্যাক লিস্ট। তো তারপর তার প্রোফাইলের দিকে লক্ষ্য করি, আর প্রোফাইলের দিকে লক্ষ্য করার পরে দেখি যে সে রিজনে আসে 13 নম্বরে। আর এই সিজনে কিন্তু পুশ দেওয়ার কথা ছিল গাইস ওবাদুল ভাই সবাই, বাট এখানে কিন্তু তার পরের দিনই বাংলাদেশ টপ 1-এ 13 নম্বর থেকে চলে যায় 9 নম্বরে। আর 2-3 দিনের ভিতরে হয়তো রিজন টপ 1-এ চলে যেত, বাট তারপরে রাত 4টার দিকে ডাইরেক্টলি ওবাদুল ভাই বাংলাদেশ টপ 1 পুরো স্কোয়াডে ডাইরেক্টলি আইডি ব্ল্যাকলিস্ট করে দেয় গেরিনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইসকাব্য ভাই কিন্তু 9733 স্কোরে কিন্তু আছে 2 নাম্বার। আর এখানে কিন্তু আমাদের ওবাদুল ভাই আছে 9807 স্কোরে, তার মানে কিন্তু 9807 স্কোর ওবাদুল ভাই কিন্তু থাকতো 2 নাম্বারে, বাট আইডি ব্ল্যাকলিস্ট। আর এখানে কিন্তু 9507 স্কোর নিয়ে কিন্তু বাংলাদেশ টপ 1 ব্ল্যাকলিস্ট। আর ব্ল্যাকলিস্ট শুধু 1-2জনকে দেয় নাই, এখানে আমার ফ্রেন্ড লিস্টের সবাইকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, মানে কি বলবো। তো এখানে কি আর করার গাইস, গেরিনা তো ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, কিছুই করার নাই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাক্কা লেভেলের ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।